মানে সেদিন সেই শুটকির ব্যাপারটা নিয়ে আপনি যা ব্যবহার করলেন না, এই শুটকির ব্যাপারটা নিয়ে আর আমার লজ্জা দেন না। এরপর থেকে যখন রান্না করবেন আপনি পাঠিয়ে দেবেন, আমি খাবো। আরে আপনি সীমানা দিছেন না? আরে সীমানা দাগ মাগ থুক্কু বুঝলে দাও, ওলব্বু ওলব্বু আবার এদিকে আও। আরে তুমি তুমি বিয়ে করতে চাও? আমি তোমার সাথে এখনই বিয়ে করবো, আজকেই বিয়ে করবো। চলো বিয়ে করতে যাই। চলো ফাইন, চলো। তুমি সব সাহস থাকলে অবশ্যই বিয়ে করবা, চলো। তুমি অস্থির হয়ে যাও না, বিষয়টা বুঝো। মানে প্লিজ টাকা দিবনি, টাকা দিবনি। আরে আপনার কি মনে হয় আমি একটা ভ্রাম্যমান ফোন ফ্যাক্সের দোকান না? আর টাকার কথা কোন, আমি কি এখানে স্টিকার লাগিয়ে ঘুরতেছি না? পার কল 2 টাকা মিনিট। দাও না। আরে এদিকে দাঁড়াও। তুমি এই বাসায় পড়াশোনা করতে আসছো? জি আন্টি। আবার আমার সাথে মিথ্যা কথা বলে? সাহস কত বড় মেয়ের! দেখ না চেহারা করছে কি, সে ভাজা মাছ উল্টাই খেতে জানে না। অভিনেত্রী হইছে, যাও না, আমি দেখতেছি। বিখ্যাত অভিনেত্রী। আম্মা তুমি যাও, দেখতেছি ওরে, যাও। এই বসো এখানে। আশ্চর্য হয়ে গেলাম আমি মিথিলা, এত বড় একটা ঘটনা। 3-4 দিন ধরে একই বিছানায় একই রুমে আমরা আছি, তুই একটা বার আমার কাছে এই কথা বললি না? এত বড় একটা ঘটনা তুই আমার কাছে গোপন করলি। আয়, তুই প্রেম করিস? আমার প্রেমের কথা কোত্থেকে আসলো? আমি তো খালি একটু ওকে হেল্প করতে চাইছি। তোমার প্রেমের কথা কোত্থেকে আসে, তাই না? এত বড় ঘটনা তুমি আমার কাছ থেকে লুকাইতে পারো, তুমি সবই লুকাইতে পারো। তোমার আমার বোঝা হয়ে গেছে। একটু ফ্রেন্ড একটা হেল্প চাইছি, সেটা করবো না আমি? হেল্প করবে তারপরে তুই এরকম করবি নাকি? আমার সাথে তুই শেয়ার করতে পারতি না ব্যাপারটা? এই কি হয়েছে বলো তো, কি ঘটনা? আপু আমার বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। বাসা থেকে বিয়ে দিচ্ছিল তো কি হয়েছে? তুমি কি অন্য কাউকে পছন্দ করো? হ্যাঁ। বলছো এই কথা বাসায়? না। তুমি একটা বার চিন্তা করলা না তোমার আম্মা আব্বার কথা? 3-4 দিন ধরে তুমি বাড়ির বাইরে আছো, তোমার আম্মা আব্বা যে এতদিন মরে যায় না এটাই তো তুমি এখন শুকরিয়া করো। আশ্চর্য হয়ে যাচ্ছে আমি মিথিলা তোকে দেখা। আমি তোকে বলছি যে বাসায় ফোন করে খোঁজ নিতে, আন্টি টেনশন করবে, ওকে নাকি বিয়ে দিয়ে দিবে নাকি। তুই আমাকে বলতে পারতি না একবার? এই তোর সাথে আমি সবকিছু শেয়ার করি না? বল, শেয়ার করি না? করি কিনা বল? তাহলে অবাক হয়ে যাচ্ছে। আল্লাহ জানে এই মেয়ে আমার সাথে আর কি কি সব করে, আল্লাহ জানে। শোনো, কালকে সকালবেলায় আমার মামা অথবা চাচা যে তোমাকে বাসায় দিয়ে আসবে, বুঝছো? ভয়ের কোনো কিছু নাই। তোমার আম্মা আব্বা একটু প্রথমে চিল্লাচিল্লি করবে, পরে সব ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? আরে ইউ মানে ক্রাই, কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না। আমার মা এখন আমাকে মেরে ফেলবে। মা না মেরে ফেলে? না না, এটা চিন্তার কিছু নাই। এটা এরকম তো ঘটতেই পারে। এসব ঘটনা যে কখনো ঘটে নাই পৃথিবীতে তা তো না, এটা তো নতুন না। আর মা বাবারা এরকম করেই, মাপ চাইয়ে নিলে হয়, এটা কোনো বিষয় না। শোনো, তোমাদের বাসায় আর কে কে আছে বলো তো, মা ছাড়া? ভাই আছে। ভাই আছে নাকি? ও আচ্ছা। তোমার ভাই কিরকম? অনেক লম্বা চূড়া, স্বাস্থ্য টাস্থ্য ভালো? ও আচ্ছা, আল্লাহ।
হ্যাঁ, না না এর চিন্তার কিছু নাই, আমি তো আছি, আমি তো যাচ্ছি তোমার সঙ্গে, কোনো সমস্যা না। ভাইও কিছু বলবে না, মাও কিছু বলবে না। তোমার মা রাগী অনেক না? রাগী? না না সমস্যা নাই, আমি আছি। ভাই কি করে এমনিতে, কি সেও কি মানুষের সঙ্গে রাগ করে, মারামারি করে বা এরকম কিছু? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে তো ভালো ছেলে, কোনো সমস্যা নেই। তুমি কেঁদো না, কান্নার কিছু নাই, এটা কোনো সমস্যা না। রেজা দেখ তো কে আসছে। আসো। এই কে আসছে? আসসালামু আলাইকুম। আপনাদের মেয়ে? কে আপনি? আপনার নাম কি? জি, আমার নাম একরামুল আমার নাম ইফতি। একরামুল ইসলাম আমার দুলাভাই। হ্যাঁ, সো হোয়াট? আমি তো দুলাভাইয়ের নাম জানতে চাইনি। ও কতদিন যাবত আপনাদের বাসায় আছে? আমি ওই বাসায় থাকি, ও সেখানে। জি, 3 দিন। তিনটা দিন যাবত একটা মেয়ে আপনাদের বাসায় আছে। আপনাদের কি কোনো একটু দায়িত্ব জ্ঞান বোধ নাই যে ওর গার্জিয়ানকে একটু ইনফর্ম করি যে ও আছে আমাদের বাসায়? গার্জিয়ান ছাড়া তো একটা মেয়ে হয় না, বানের জলে তো আর ভেসে আসে নাই সে। আপনার যদি একটা মেয়ে এরকম বাইরে, এরকম 3টা দিন যাবত বাইরে থাকতো, আপনার কি অবস্থা হতো? নিজের দিয়ে একটু চিন্তা করেন। আমার কথা হচ্ছে যে আমি এখনো বিয়ে করিনি। হ্যাঁ, তো বিয়ে করে নাই তো কি হয়েছে? তারপরে কি তারপরে কি একটু কল্পনা আইডিয়া করা যায় না, একটু চিন্তা করা যায় না যে একটা মেয়ে, একটা সন্তান এরকম ঘরের বাইরে থাকলে তার বাবা মার উপরে দিয়ে কি যায় কয়টা দিন? এটা হ্যাঁ, যে আপনাদের মেয়ে পেয়েছেন তো আমি চাই। তো মেয়ে পেয়েছি বললেই তো আর সবকিছু শেষ হয়ে যায় না। মেয়ে পাইছি মানে এই নাফা দরকার, নাফা খুল। এই নাফা ঢুকছিস কেন এখানে? হ্যালো নাফা। হ্যালো মিথিলা, শোন আমি তো বাসায় চলে আসছি, হ্যাঁ, কিন্তু আম্মা এদিকে অনেক রেগেছিল, মামারে অনেক ঝাড়ি দিচ্ছে বুঝছিস। কি বলিস? মামারে তুই একটু বলিস যেন মাইন্ডটাই না করে, হ্যাঁ, আর আমার তরফ থেকেও সরি বলে দিস, ওকে? আচ্ছা দেখি, তুই টেনশন নিস না, আমি মামাকে ম্যানেজ করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখি, বাই। শিশু, জি চাচু। কি হয়েছে রে? আরে মামা যে নাফাকে বাসায় রাখতে গেছিল না, একটু ঝামেলা হয়েছে ওইখানে। কি ঝামেলা? ওই নাফার আম্মা মামাকে ভুল বুঝে অনেক ঝাড়ি দিছে। ইফতি ঝাড়ি দিচ্ছে? হ্যাঁ। যাক, ইফতি একটা ঝাড়ি খায় আসলো। আমার মতো টপ টপ কমে না পায় নিয়ে গেল, এখন আবার ঝাড়ি খেয়ে আসছে। আসুক ইফতি। কি যে বলো চাচু? ও ইফতি, এসেছিস? হ্যাঁ। কোনো সমস্যা হয়নি তো? না না সমস্যা কি হবে, তুমি বসো, আমি বলছি। ঢুকেই ওর বাবার সঙ্গে দেখা হলো। আচ্ছা, না সরি, ওর মার সঙ্গে দেখা হলো, বাবার মতোই আর কি। বাবার মতো সেটা বলবো। বাবার মতো মানে হচ্ছে যে বাবা মা উভয়ের স্নেহই আমার মনে হয় উনি দেন। মানে চমৎকার মহিলা, আমাকে বসতে বললেন, আমি বসলাম। বেশ ভালো, আসলে মেয়েকে নিয়ে অনেক টেনশনে ছিল। তা তো থাকবেই। হ্যাঁ কি অবস্থা ইফতি? হ্যাঁ শুনুন ভাই, বসেন। আরে আপনি তো যেতেই চাইলেন না, চমৎকার একটা ফ্যামিলি, আপনি ভয় পাচ্ছিলেন কেন আমি তো বুঝতে পারলাম না। আপনার উচিত ছিল গিয়ে পৌঁছে দেওয়া মেয়েটাকে। চমৎকার ফ্যামিলি। তাই? হ্যাঁ। তোমার কিছু খাওয়াই নাই? না নাস্তা মানে আর তেমন আর কি, ওই যে ওরা আপনার করম চা দিয়ে ইলিশ মাছের একটা ঝোল করেছে, তারপর কি একটা ধানের নাম করলো, বোধহয় স্বাক্ষর খোরা এরকম নাম, ওই ধানের ভাত। আবার খুলনা থেকে পার্শে মাছ আনিয়েছে। তোকে এত আদর যত্ন করলো, এত আন্তরিক। ফ্যামিলি তো অন্যরকম, চমৎকার ফ্যামিলি। তাছাড়া ওদের মেয়েকে নিয়ে গেছি, আন্তরিকতা দেখাবে না, আপ্যায়ন করবে না, এটা তো স্বাভাবিক। একটু আগে নাফা মিথিলাকে ফোন করছিল, আমি কিন্তু সবই জানি ইফতি। না কেন ফোন করবে কেন? ফোনের কি আপা, তুমি এক কাজ করো, তুমি এক কাপ চা বানাও গরম চা দিয়ে, আর লেবু দিয়ে প্লিজ। আমি চা খাবো। তুমি আমার ফোন ধরতেছো না কেন? তুমি কথা চিল্লাও না, আস্তে বলো, আস্তে কথা। তোমাকে সকাল থেকে কতবার আমি ফোন করছি? ভয়েস একদম ডাউন, মিউট, একদম মিউট। সরো তুমি। কে? কেউ না, আম্মা আসতেছে। আমি তোমার আম্মার সাথে কথা বলবো তো। তোমাকে সেদিন বলছিলাম আমি যে আমার ফোন না ধরলে তখন আমার সাথে কথা বলবো।
আচ্ছা তোমার এইসব কাজের মানে কি? তুমি এরকম হুটহাট করে বাসে চলে আসছো, এর আগের দিনে একবার এরকম ঘটনা ঘটেছে, শিমু ছিল বলে ভাগ্য ভালো সবকিছু ঠান্ডা হয়েছে। এরকম ঠিক না গনি, আমি প্রবলেমে পড়বো। এই তোমাকে সাথে আমি ওয়ার্নিং দিয়ে গেছিলাম, তুমি যদি আরেকবার আমার ফোন না ধরো আমি একদম স্ট্রেট আসে তোমার মার কাছে কমপ্লেইন করবো বলছিলাম তোমাকে। তোমার যখন ইচ্ছা তখন তুমি আমার বাসায় ঢুকে যাবে, এটা তো হইতে পারে না। তো আমি তোমার বাসায় আসবো না, তুমি আমার সারাদিন আমার একটা ফোন রিসিভ করবে না, আমি তোমার বাসায় আসবো না। না তুমি কি করতেছো আমার দেখতে হবে না? কেন আসতে কথা বলবো আমি? তুমি হাওয়া না কাদের সাথে অ্যাফেয়ার করে বেড়াবে, আমার সঙ্গে ডাবল টাইমিং করে বেড়াবে, আমি কিচ্ছু বলবো না তোমাকে। হাওয়া পা ফোন করছিল, কি কইছে? আপনি হাওয়াকে চিনেন? হাওয়া পা গ্রামে থাকে, আমার তো 2টা গরু আছে, গরু 2টা হাওয়া পা পালে, সেই গরু থেকে যে দুধ হয় তা বেশি আমি 4টা ছাগল কিনছি, ছাগল 4টা কোহিনুরের কাছে বাগি দিছি, 2টা মুরগি আছে, সেই 2টা মরে আছে গা, ছাগল রাখে কি লাভ, ছাগল তার ডিম দেয় না, তাই চিন্তা করছি ছাগল 2টা বিক্রি করে আমি মডেলিং করবো, মডেলিং করে এরকম এরকম করে ছবি তুলবো, সেই দুধ পাড়ে। এই দাঁড়ান, এই এসব কি হচ্ছে যে ছাগলের ডিম মুরগির দুধ? এই আপনি ঠিক করে বলুন তো অ্যাফেয়ার কার সঙ্গে, কোহিনুরের সঙ্গে না হাওয়ার সঙ্গে? আরে না, হাওয়া পা তোমার বোন, কোহিনুর আমার বোন। আপনার লজ্জা করে না আপনি এই মানুষটাকে ঘরে ঢুকতে দিয়েছেন, আপনার 2 বোনের সাথে অ্যাফেয়ার করেও? আজব, তুমি বিষয়টা বুঝতেছো না, তুমি আগে শুনো কি বলে বলেন। It's cloud. The crow. অনেক কাক। Class is good. You are also fine. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে যে খারাপ ব্যবহার করছি তার জন্য সত্যি আমি মনে প্রাণে খুবই মর্মাহত, দুঃখিত। সরি ভাই। ভাই আপনার লোকটা একটা খাটাস, বুঝছেন? আপনাকে আমার পছন্দ হয় না। আর এই যে আপনি এই যে কী কারণে যে এখন ভালো আচরণ করতেছেন সেটাও আমি বুঝতে পারতেছি। শুনেন, আপনি আমার খাটাস কোন যাই কোন, আমি মনে মনে প্রতিজ্ঞা করছি ওই বাসার লোকজনের সাথে তো আমি জীবনেও খারাপ ব্যবহার করবো না। প্লাস গরু ছাগলও যদিও বাসায় আসে তাদেরকে আমি সম্মান করবো, ইজ্জত করবো। এটা আমার কি আপনার গরু ছাগল মনে হয়? ছি, আপনি হচ্ছে শিক্ষক মানুষ, দেশের দশের সমগ্র দেশবাসীর আপনাকে সম্মান দেওয়া উচিত। আমি যাই ভাই, আরেকটা কথা বলবো, আপনার এই পদধূলি যদি আমার বাসায় দিতেন, একটা কাপ চা যদি খাইতেন, আমি নিজ খুব ধন্য মনে করতাম। আচ্ছা দেখবো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। আরে একরামুল ভাই যে, ওর নাম শিলা, আমার হবু। আচ্ছা আচ্ছা আসেন আসেন, প্লিজ বসেন, প্লিজ যান। একেবারে হবু বধূ নিয়ে এসছেন? হ্যাঁ ভাবি, প্রায় আপনি কথা বলি তো, চিন্তা করলাম যে আপনার সাথে পরিচয় করে দিই। আচ্ছা, সেই জন্যই কি আপনি মিষ্টি দিয়ে গেছিলেন সেদিন আমাদের বাসায়? না। মিষ্টিটা অবশ্য পচা ছিল, আমরা কেউ খেতে পারিনি। তো যাই হোক, আজকে আবার সশরীরে একেবারে হবু বধূ নিয়ে এসছেন, ব্যাপার স্যাপার জন্য কেমন লাগছে? আপনি তো আবার কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করেন না। তো যাই হোক, আচ্ছা আপা আপনার কথা বলেন, আপনি কি করছেন? জি, আমার গ্র্যাজুয়েশন শেষ, বিসিএস দিলাম। ও মাই গড, আপনি তো শিক্ষিত মেয়ে, কিন্তু আপনি ওনাকে পছন্দ করেছেন, মানে উনি আপনাকে পটিয়েছেন কিভাবে? অবশ্য ওনার দ্বারা সবই সম্ভব, ওনার যা মজার মজার ঘটনা আছে না আপা, উনি কিন্তু এমনিতে বেসিক্যালি লোক ভালো। তো দুই একটা মজার ঘটনা বলি আপনাকে, আপনি ভীষণ মজা পাবেন। হয়েছে কি, উনি আসার পর থেকে বিভিন্ন ব্যাপারে আমাদের সঙ্গে ঝগড়া লেগেই আছে। ধরেন যে হঠাৎ করে দেখা যায় দেয়ালে দুম ধাম পেটাপিটি শুরু হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড তো ইঞ্জিনিয়ার মানুষ, উনি গেছেন যে কি ব্যাপার ভাই, বলে যে আমি হাতুড়ি দিয়ে আর পুতা দিয়ে ওই দেওয়ালে পেরেক গাঁথতেছি। তো আমার হাজব্যান্ড বলতেছে কেন ড্রিল মেশিন আনেন? উনি বললো কি জানেন আপা, যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী হাতুড়ি আর পুতা দিয়ে দেওয়ালে পেরেক ঠুকছে, এখন আপনি এই ড্রিল মেশিন শিখাইবার লাগছেন। তো আমার মনে হয় উনি ড্রিল মেশিন সম্পর্কে তেমন কিছু জানে না, তাই না ভাই? ভাবি একটু থামেন না, অন্য প্রসঙ্গে কথা বলি। আর এগুলো শুনলে মজা পাবে তো, আপা প্রথম এসছে তো।
ধরেন যে শুটকি, আমি শুটকি রান্না করেছি, আর শুটকি কে না খায়, সেই শুটকির গন্ধ নিয়ে উনি যা তা আচরণ করলেন। সেই ঘটনা যদি আপা আপনি দেখতেন, আপনি লজ্জায় একদম মাটির সঙ্গে মিশে যেতেন, তাই না ভাই? ঠিক বলেছি না? আচ্ছা, আরেকটা মজার ঘটনা বলি আপনাকে। না 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 আপা, আপনি চাটা খাবেন, আপনার সঙ্গে তো কোনো গল্পই হচ্ছে না। আরও দু একটা গল্প করি না, শোনেন না। হয়েছে কি, আমি তো আসলে আগাগোড়াই ওনাকে আমার পছন্দ হয়নি, দেখে মনে হয়েছে একদম লোকটা অশিক্ষিত, কেমন যেন একদম খাটাসের মতো। তবে উনি লোক ভালো, ভীষণ মজার। তুমি আমাকে এখানে অপমান করতে নিয়ে এসছো? কেন নিয়ে এসছো? ওই মহিলা তোমাকে এতগুলা কথা বললো, একটা কথার উত্তর দিতে পারো নাই। তার মানে কি উনি যা বলেছেন সব ঠিক বলেছেন? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? শোনো, তোমাকে আমি নিয়ে গেছি এই কারণে না, মানে তুমি কোনো কথাই বলবে না, একটা কথাও বলবে না। ওইখানে তো একটা কথাও বলতে পারো নাই, চুপ করেছিলাম। তোমাকে ওই মহিলা কি বললো? বললো তুমি একটা খাটাস। ওটা শুনতে আমার কেমন লেগেছে? আমি একটা কথাও বলতে পারলাম না ওই মহিলাকে। আমি তো তোমাকে কোনোদিন এরকম দেখি নাই। প্লিজ তুমি কান্না করবে না। আমাকে ধরবে না, একদম ধরবে না। আসলে তুমি একটা খাটাস। আমি আর কখনো তোমার এখানে আসবো না, কখনো না। আমি এই কেন আসবো? এই শিলা, শিলা প্লিজ একটু বসো, প্লিজ যাও। শোনো, আমি তোমাকে ওখানে নিয়ে গেছি অপমান করার জন্য না, আমরা পাশাপাশি বসবাস করব, ঠিক আছে? পরিচয় করাই দিতে নিয়ে গেছি। উনি আমাকে এতগুলি কথা শুনিয়ে গেল, একটা কথাও আমি বলতে পারলাম না। এই তোমার জন্য। আজকে তোমারে কষ্ট দিছে, তুমি যখন স্থায়ীভাবে বসবাস করবা, আমরা প্ল্যান হইতে তারে কষ্ট দেবো। জি 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 জি, কেমন লাগছে তোমাকে এতগুলো কথা? প্লিজ তুমি কান্না বন্ধ করো। তুমি আমাকে ধরবে না, বলেছি না ধরবে না, একদম ধরবে না তুমি আমাকে। যাও, তুমি যদি এইভাবে কান্না করো তাহলে কিন্তু আমি কান্না করবো। কাঁদো তুমি, তোমার কান্না করাই উচিত। আমি কান্না করো? হ্যাঁ, হাসো না তুমি। তোমার আগে হাসতে বললাম, তুমি হাসতে না, কান্না করতেছি, তুমি হাসতেছ। সালামালাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কি খবর সিদ্দিক? এই তো আন্টি, ভালো আছেন? হ্যাঁ। একা একা কাপড় তুলতেছেন? আপনার আমি না না, তোমার তুলতে হবে না, আমি তুলছি। নেন আন্টি, আপনার তো কাজের লোক নাই, এই জন্য আমি আপনার তুইলা দিই। আচ্ছা সিদ্দিক, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি। তোমাকে দেখি সব সময় তুমি হাসো, কখনো তোমার মন খারাপ দেখি না। তোমার মনে কি কোনো কষ্ট নাই? কিসের কষ্ট? হ্যাঁ, মামা আমার অনেক ভালোবাসে, তাছাড়া আপনিও তো আমার পছন্দ করেন। মিশু আমার খুব ভালো বন্ধু না, আপার আমার খুব পছন্দ করে। আমার জীবনে কষ্ট কিসের? হ্যাঁ, এই যে দেখো না, আমি অনেক চিৎকার চেঁচামেচি করি, আমার ছেলেমেয়েরা কখনো হাসে কখনো কাঁদে। তোমার আঙ্কেলেরও মাঝে মাঝে খুব মন খারাপ হয়, কিন্তু তোমাকে কখনো দেখি নাই আমি হাসি ছাড়া। তোমার মনে আসলেই কোনো কষ্ট নাই? কি যে বলেন আন্টি, কিসে কষ্ট থাকবো আন্টি? আপন না। আচ্ছা আসি বাবা, হ্যাঁ তুমি সবসময় এরকম হাসি খুশি থাকো, আমার দেখতে ভালো লাগে। রিফাত ভাই, একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো সিদ্ধি। আপনি যে যে গাছে গাছে থাকেন, কি সুখ পান? গাছে গাছে থাকি কিছু পাই না। আরে গাছ হলো মানুষের সবচেয়ে পরম বন্ধু, বুঝতে পেরেছো? আরে আমি যে গাছে থাকি, এই যে বট গাছ, শুয়ে আছি, হুট করে একটা ছোট্ট একটা পাতা এসে আমার কানের পাশে এসে পড়লো, রিফাত ভাই কেমন আছেন আপনি? তার মানে
গাছ মানুষের কথা বুঝতে পারে? হ্যাঁ, তুমি তোমার মনে যদি কোনো দুঃখ কষ্ট থাকে তুমি গাছের সাথে গিয়ে কথা বলো, দেখবে তোমার কথা সে বুঝতে পেরেছে এবং তোমার কথা সে জবাবও দিবে সে।